জামাতের আমিরের আইডি যারা হ্যাক করে সেই টোটাল সিন্ডিকেটের নাম পাওয়া গেছে এবং যারা এটার সাথে সম্পৃক্ত তাদের কথাও আমরা অলরেডি জানি। একজনকে ডিবি পুলিশ অ্যারেস্ট করে বঙ্গভবন থেকে। তো এই টোটাল সিন্ডিকেট যেন সঠিকভাবে আন্তর্জাতিক আইন অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, এটাই সরকারের প্রতি এবং জামাতের দায়িত্বশীল নেতাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে। আরেকটা জিনিস হচ্ছে, কিছু নেতার ভিডিও, ল্যাংটা ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়াতে ঘুরতেছে। এরা কি এখনো নির্বাচন করতে পারবে, এই ল্যাংটা লোকজন? এটা একটা বড় কোশ্চেন। এদের ভিডিও নির্বাচনের 1 সপ্তাহ আগে কেন আপনারা বের করতেছেন? এরা কারা বের করতেছে? তো এই ভিডিও যাদের কাছে ছিল তাদের তো এটা অফিসিয়ালি নির্বাচন কমিশনের হাতে দেওয়া উচিত ছিল। নির্বাচন কমিশনের হাতে যদি দেওয়া থাকতো তাহলে তো এরা প্রার্থী হইতে পারতো না। কারণ নৈতিক চরিত্রে সম্পর্কে যাদের প্রবলেম আছে তারা তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারতো না। তাহলে এই মানুষগুলাকে আপনারা প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার পর তাদের এই সমস্ত আকাম কুকাম প্রচার করতেছেন এখন। এটা তো রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য করা হচ্ছে। তাহলে আমি মনে করি বাংলাদেশের যারা গোয়েন্দা সংস্থায় দায়িত্বে আছেন এদের তথ্য বাইরে চলে যায় কিভাবে, বা সেনাবাহিনীর তথ্য বাইরে যায় কিভাবে? ধরেন ফ্রান্সে, লন্ডনে, আমেরিকায় কেন এগুলা চলে আসে? আমাদের সার্বভৌমত্ব কি তাহলে ঝুঁকি সম্পূর্ণ না? এটা একটা বড় কোশ্চেন। আরেকটা জিনিস হচ্ছে, এই যে চুপ্পুর অফিস থেকে কাজটা করা হয়েছে, চুপ্পুকে আপনারা প্রথম থেকে রাখার চেষ্টা করছেন। এই যে স্যাবোটাইজ করবে এটা তো আমরা বুঝলাম এখন, কিন্তু আমরা আগে থেকেই এটাকে আসলে এস্টিমেট করার চেষ্টা করছি যে চুপ্পু থাকলে কি হইতো। চুপ্পুকে আপনারা ক্লোজ করেন নাই, সংবিধান স্থগিত করেন নাই, মানে একটা নাটক শুরু করে দিয়েছেন বাংলাদেশে এখন। তো সাংগঠনিকভাবে এই লুচ্চাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে এটা একটা দেখার বিষয়। জনাব তারেক রহমান নীতি নৈতিকতার কথা বলছেন, প্রত্যেকটা রাজনৈতিক বক্তৃতায় উনি দেশ গঠন করবে, হি হ্যাভ এ প্ল্যান, পরিকল্পনা করতেছেন। কিন্তু কিভাবে এটা ঋণ খেলাপি, চাঁদাবাজ, লুচ্চাদেরকে নিয়ে আপনি কিভাবে দেশ গঠন করবেন? আপনি নিজে একা সৎ হইলে তো হবে না, বা আপনার সারাউন্ডিং যে এই ধরনের এই যে ক্রাইমের সাথে সম্পৃক্ত, এই যে ভুয়া ডক্টরেট, তারপরে ভুয়া তথ্য প্রযুক্তি, এসব লোকজন যে দলকে স্যাবোটাইজ করতেছে এবং ধ্বংস করে দিচ্ছে। আমরা বারবার আপনাদেরকে বলি, এটা জামাতকে ক্ষমতায় আনার জন্য বলি না, আপনারা ক্ষমতায় আসার জন্য বলি। জামাত যে রাজনীতি করতেছে তারা অঙ্ক করে রাজনীতি করে। স্বাধীনতা যুদ্ধের পর থেকে এই পর্যন্ত রাজাকার, আলবদর, তাদের নেতাদের খুন করার পরও তারা কিন্তু বাংলাদেশের রাজনীতির মাঠেই আছে। শেখ হাসিনা নাই বা তার দল যারা নিজেদেরকে স্বাধীনতার শক্তি মনে করতো তারা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে থাকতে পারে নাই। তাদেরকে সূক্ষ্মভাবে এই শাহবাগী সহ অন্যান্যরা সরাই দিছে। তারা ওই ফাঁদে পড়ছে, আপনারাও তো পড়ছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন শাহবাগী বুদ্ধিজীবীদেরকে দিয়ে চলে। তো আপনাদের স্যাবোটাইজ সামনে আসতেছে, কারণ হচ্ছে চাঁদাবাজ টোকাইদেরকে আপনারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, ঋণ খেলাপিদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। আপনাদের পরিণতি যে ভয়ঙ্কর হবে এটা আমরা দেখতে পাচ্ছি, এই জন্য আপনাদেরকে বলি কথাগুলা। তো এই যে সামনে নির্বাচন, এই নির্বাচন আপনারা মনে করতেছেন অনেকে যে পাতানো একটা নির্বাচন হবে, মেটিকুলাস ডিজাইন দিয়ে একটা দলকে ক্ষমতায় নিয়ে আসা হবে। এটা আসলে জুলাই অভ্যুত্থানের আগে সম্ভব ছিল, এটা এখন আর সম্ভব না। কারণ নতুন প্রজন্ম কোনো দলকে সারভাইভ করে না, তারা ভুয়া নির্বাচন হইতে দিবে না। অতএব দেশকে যদি ভালোবাসেন, যারা প্রতিরক্ষা বাহিনীতে আছেন, সেনাবাহিনীতে যারা আছেন, যারা গোয়েন্দা সংস্থায় আছেন, যারা প্রশাসনে আছেন, বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশনে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, প্রত্যেকের যে ইউনাইটেড টিম কাজ করছে নির্বাচনের জন্য, আপনারা সব পরিকল্পনা বাদ দিয়ে দেশের পক্ষে থাকেন। সুস্থ নির্বাচন হয়ে যে দল ক্ষমতায় আসুক, উই উইল ওয়েলকাম দেম। কিন্তু পাতানো নির্বাচনের যে ধান্দাবাজি করা হচ্ছে এটা আসলে এবার হইতে দেওয়া হবে না, এবং হবে না হবে না, এখানে ফুল স্টপ। একই সাথে এই যে গত এক সপ্তাহ দেশে যা ঘটছে বা আগামী 1 সপ্তাহ যা ঘটবে, এটা আপনারা পরিকল্পিতভাবে এগুলো করা হচ্ছে। প্রথমত নির্বাচনকে বানচাল করার জন্য আওয়ামী সিন্ডিকেট বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে এগুলা উস্কাচ্ছে, বাতাস দিচ্ছে, শাহবাগকে উত্তপ্ত করার চেষ্টা করতেছে। এদের সাথে জামাতের লোকজন থাকতে পারে, বিএনপির লোকজনও থাকতে পারে, যারা আসলে কোনো দলের না, যাদের মেইন উদ্দেশ্য হচ্ছে মানে স্যাবোটাইজ করা দেশকে। তো এই সিন্ডিকেটকে আমি জানি না আমাদের গোয়েন্দা সংস্থা ফাইন্ড আউট করতে পারছে কিনা। পারলে কেন তাদেরকে এখনো তাদের যে কার্যকলাপগুলো এক্সিকিউট হচ্ছে বিভিন্ন মিডিয়াতে বা গ্রুপে বা শাহবাগ, এগুলো বন্ধ করছেন না কেন আপনারা? নির্বাচন সুস্থ হোক, এটাই আমরা চাই, এবং ভালো দল ক্ষমতায় আসুক। ধন্যবাদ সবাইকে। একটা আপু আমাকে ওদিন ইনবক্সে বলছে যে আপনি জামাতকে সাপোর্ট করে ভিডিও বানান। আপনি কি জানেন জামাত ক্ষমতায় আসলে আপনি আর ভিডিও বানাইতে পারবেন না, আপনাকে কঠিন পর্দার মধ্যে থাকতে হবে,
কোনো কাজ করতে পারবেন না, আরও অনেক কিছু, মানে দেশ আফগানিস্তান হয়ে যাবে এরকম। ওকে, তো আপুটার মেইন বক্তব্য হচ্ছে যে নারী শীর্ষ ক্ষমতায় আসতে পারবে না অথবা নেতৃত্ব দিতে পারবে না। ওকে, আমরা তো দুজন নারী নেতৃত্ব দেখছি। কি হয়েছে বাংলাদেশে? ক্যা উখার গায়া? আসলে কি হয়েছে? আপুটা যেহেতু আমার মতামত জানতে চাচ্ছেন, আমি একদম সহজ ভাষায় বলি, আমি শুধু এবং শুধু বাংলাদেশের উন্নতি চাই। বাংলাদেশে যদি একটাও চাঁদাবাজ না থাকে, দুর্নীতিবাজ না থাকে, ঋণ খেলাফি না থাকে, বাংলাদেশের একটা টাকাও যদি বিদেশে পাচার না হয়, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উন্নত হয়, চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়, বেকারত্ব দূর হয় এবং সর্বোপরি ভারতের আধিপত্য দূর হয়, দেন আমি এটা মেনে নিতে রাজি আছি। আমার দরকার নাই নারী নেতৃত্ব। ভাই, এই জিনিসটা যে করবে আমি তারই সাপোর্ট করব। সে জিন হলেও আমি তারা সাপোর্ট করব, ভূত হলেও তারা আমি সাপোর্ট করব। এই মুহূর্তে আমার দেশের সংস্কার দরকার। আমার দেশটা পচে গেছে, শয়তানদের হাতে থাকতে থাকতে দেশটা পচে গেছে। দেশটা যেই ঠিক করবে, তার জন্য যদি আমার কিছু স্যাক্রিফাইস করতে হয় করব, কোনো অসুবিধা নাই। আমার যদি ভিডিও বানানো বন্ধ করে দিতে হয় দিব। তাতে যদি দেশ ভালো থাকে, দেশের মানুষ ভালো থাকে, আই এম সো হ্যাপি, কারণ এটাই আমার চাওয়া। আমার দরকার নেই তার ভিডিও বানানোর, আমি তো সাকসেস। আশা করি আপনার অ্যান্সারটা পেয়ে গেছেন আপু। মাপকাঠি দাঁড় করানোর চেষ্টা, বিভিন্ন রকম সুযোগ সুবিধা, বক্তব্য বা যাই হোক সবকিছু মিলিয়ে ভিন্ন এক অবস্থান আমরা দেখলাম ত্রিপুরাতে। এখন ত্রিপুরাতে যারা বসবাস করে তারা তো বেসিক্যালি আপনার মুসলিম না, কিন্তু ত্রিপুরাতে এক বিরল দৃশ্য। আমার দেশ পত্রিকায় একটা ছবি এই মুহূর্তে জামাতের নেতাকর্মীরা খুব শেয়ার করে ভাইরাল করেছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়িতে 11 দলীয় জোট মনোনীত জামাত ইসলামের প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরীর দাড়িপাল্লা প্রতীকের সমর্থনে মারমা এবং ত্রিপুরা জনগোষ্ঠীর উদ্যোগে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। এখন ত্রিপুরা এবং মারমা যারা, তারা কিন্তু ধর্মীয় ভিত্তিতে তারা মুসলিম না, যদিও এখানে বিএনপিরও একটা শক্ত ঘাঁটি আছে, কিন্তু মানে এরকম প্রচারণা বা গণমাধ্যমে ফোকাস হওয়ার মতন জামাত ইসলামের ছবিটা এই মুহূর্তে ভাইরাল। গতকালকে 4টায় খাগড়াছড়ি গেট এলাকা থেকে গণমিছিলটি শুরু হয়ে শহরের চেঙ্গি স্কয়ার এবং শাপলা চত্বর প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। ত্রিপুরা ঐক্য ফেডারেশনের আহ্বায়ক চন্দ্রীনাথ ত্রিপুরার সভাপতিত্বে সেখানে আপনার বক্তব্য রাখেন জামাত ইসলামের যিনি প্রার্থী আছেন তিনি, আর বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন তাও মারমা ঐক্য ফেডারেশনের আহ্বায়ক লিসি ত্রিপুরা, জেলা জামাতের আমির সহ আরো বিভিন্নরা। সমাবেশে এখানে যেটা বলা হয়েছে যে দাড়িপাল্লা যদি বিজয়ী হয় তাহলে এই পিছিয়ে থাকা পাহাড়ি জনগোষ্ঠী যারা আছেন বা এই যে বিভিন্ন কমিউনিটিগুলো আছেন তাদের সকল সম্প্রদায়ের শান্তি, নিরাপত্তা